এবারের আইপিএলে যদি আমরা ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রীত বুমরাহর পারফরমেন্স একটু ডিফারেন্ট করি, তাহলে এটি আকাশ পাতাল ডিফারেন্ট হবে। কারণ কি, এখন পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে, এখানে ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করেছে। এখন পর্যন্ত তিনি 14টি উইকেট পেয়েছে। অপোজিটে জাসপ্রীত বুমরাহ মাত্র 2টি উইকেট পেয়েছে। বোলিং খুবই বাজে হচ্ছে, খুবই একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জাসপ্রীত বুমরাহ। কিন্তু দেখেন, পরবর্তীতে মানে ইন্ডিয়ান টিমে বুমরাহ কিন্তু ডাক পাবে, কিন্তু ভুবনেশ্বর কুমার কিন্তু ডাক নাও পেতে পারে। কারণ কি, অনেকে মনে করতে পারেন তার বয়স হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। তার এখনো যে পারফরমেন্স, যে বোলিং সুইং অসাধারণ। যদি এবার মানে পরবর্তী আরো কিছু বছর ভুবনেশ্বর কুমারকে না খেলানো হয় ভারতীয় দলে, তাহলে এটি তার প্রতি ইনজাস্টিস হবে, ইনজাস্টিস। বাংলাদেশের বাঘিনীরা দ্বিতীয় টি-20তেও শ্রীলঙ্কার মেয়েদের কাছে 21 রানে হেরেছে। দেখেন কি অবস্থা, পারফরমেন্সের বেলায় শূন্য। কিন্তু দেখেন, সুযোগ সুবিধা বাড়ানোর জন্য উপচে পড়ে লেগে থাকে, বেতন বাড়াও, বেতন বাড়াও, সুযোগ সুবিধা বাড়াও, কিন্তু পারফরমেন্স ডাব্বা ডাব্বা। পারফরমেন্স করার ক্ষমতা নাই, শুধু খালি সুযোগ সুবিধা বাড়াও।